বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেল কিন্তু প্রতিনিয়ত আইপিএল কিংবা বিপিএল সম্পর্কিত অর্থাৎ ক্রিকেট সম্পর্কিত ভিডিও আপলোড করে যাচ্ছে এবং তারা কিন্তু ফটো এবং বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ব্যবহার করে করে ভিডিওগুলো রেডি করে তাদের চ্যানেলে আপলোড করছে। এখানে একটা চ্যানেলও কিন্তু অফিসিয়াল পাবেন না, প্রত্যেকটা চ্যানেলই কিন্তু আমাদের মতো আপনাদের মতো ক্রিয়েটর্সরা তৈরি করেছে এবং এখানে যে চ্যানেলগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেইন করেছে। আপনি যদি ক্রিকেটস ভিডিও আপলোড করতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ সারা বিশ্বে কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেশি। তবে ভক্তদের জানার আগ্রহ কিন্তু সময় এবং পরিস্থিতির উপরে নির্ভর করে, কারণ যখন যে পরিস্থিতিটা হয় তখন সেই টপিকের উপরেই কিন্তু ভিডিও তৈরি করতে হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন 5টা টপিক আছে যে টপিকগুলো কিন্তু সারা বছরই চলে, কারণ ক্রিকেট ভিডিও সময় অনুযায়ী কিন্তু চলে। এখন আপনি যদি বিশ্বকাপের নিউজ দেন তাহলে মানুষ কিন্তু দেখবে না, অবশ্যই সময় উপযোগী ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে। যেমন বর্তমান সময়ে আইপিএল এবং বিপিএল খেলা হচ্ছে, এগুলো নিয়ে আপনি নিউজ করতে পারেন কিংবা ভিডিও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে এমন 5টা নিশ আছে যে নিশগুলোর উপরে আপনি রেগুলার ভিডিও তৈরি করতে পারেন। 1 নম্বর যে নিশ সেটা হচ্ছে লাইভ স্কোর এবং পরিসংখ্যান। এখন এই লাইভ স্কোর এবং পরিসংখ্যান সম্পর্কিত আপনি টপিকটা কোথায় পাবেন, কি বলবেন, সে সম্পর্কে আপনাকে অবশ্যই কিন্তু নলেজ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট আপনাদের মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সব কিছু দেখায় দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো একটা ভিডিওর মাধ্যমে লাইভ স্কোর এবং পরিসংখ্যান বোঝাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ম্যাচের আগেই এবং প্রত্যেকটা ম্যাচ চলাকালীন সময়ে কিন্তু ছোটো ছোটো ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, ওপেন করার পর আপনি জাস্ট এখান থেকে সার্চ করে দেন বিপিএল লাইভ স্কোর লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন যে খেলাটা চলছে তখন কিন্তু সেটা দেখতে পাবেন। এখন যেহেতু কোনো খেলা চলছে না, আমি যে টাইমে ভিডিও বানাচ্ছি এই টাইমে যেহেতু কোনো ভিডিও চলছে না, সেক্ষেত্রে কিন্তু এখন কোনো স্কোর দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপডেট স্কোর আপনি যদি দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অডিয়েন্স পাবেন। এছাড়াও কিন্তু মানুষের আগ্রহ থাকে একজন প্লেয়ার কত রান করলো, একজন বোলার কত উইকেট নিল। এছাড়া একটা নির্দিষ্ট দলের পরিসংখ্যান কিন্তু নির্দিষ্ট দলের ভক্তরা অবশ্যই জানতে চায়, যেমন ঢাকা ক্যাপিটালস আসলে এবারে টপিকটা নিতে পারবে কিনা এ সম্পর্কে আপনি যদি একটা পরিসংখ্যান তৈরি করেন, যেমন ঢাকা ক্যাপিটালসে কে কে আছে, কারা ভালো খেলে, কোন কোচটা কাজ করছে, এগুলো নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন সেই ক্ষেত্রে আপনি অন্য অন্য দলের সাথে কম্পারিজন করে দেখাতে পারেন যে ঢাকা ক্যাপিটালস একটু ভালো করতে পারে। এরকমভাবে আপনাকে পরিসংখ্যানমূলক ভিডিও তৈরি করতে হবে। এছাড়া কিন্তু আপনি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের ওপরেও ভিডিও তৈরি করতে পারেন, বিশেষ করে বিরাট কোহলি, বাবর আজম কিংবা সাকিব আল হাসানের রেকর্ড সম্পর্কিত ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারেন। দ্বিতীয়ত সবথেকে মানুষ বেশি দেখতে পছন্দ করে সেটা হচ্ছে আসন্ন টুর্নামেন্ট ও সূচি, অর্থাৎ কখন খেলাটা হবে, কোন দলের খেলাটা হবে এবং আগামীতে কোন দলের সাথে কোন দলের খেলা হবে, এটা কিন্তু মানুষ জানতে চায়। এখন আপনি যদি আসন্ন টুর্নামেন্ট ও সূচি সম্পর্কিত ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। এর জন্য সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আমরা এখানে সার্চ করে দেব বিপিএল সময়সূচি। ওকে, আমি জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সূচি দিয়ে দিয়েছে। জাস্ট আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে, এখান থেকে কিছু স্ক্রিনশট নিতে হবে এবং ভয়েস ওভার করে ভিডিওগুলো তৈরি করতে হবে। ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো, তবে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো জানাচ্ছি, কারণ এটা ক্রিকেট সম্পর্কিত আপনি চ্যানেল খুলেছেন, এখন কোন ধরনের ভিডিও দেখতে মানুষ বেশি পছন্দ করে সেটা যদি না জানেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না, মানুষ কিন্তু ভিডিও দেখবে না। তো আপনাকে কিন্তু সবার প্রথমে এই বিষয়গুলো জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে, তো আপনি চাইলে কিন্তু আগামীকালকে কার খেলা আছে এটা ছোট্ট ভিডিও তৈরি করতে পারেন এবং এই দলগুলোতে কে কে আছে, পরিসংখ্যান কি বলে, এই দুটা দলের মধ্যে কোন দলটা জিতবে এটা সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন। ইজিলি কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন, জাস্ট স্ক্রিনশট, ফটো, এআই থেকে ভিডিও জেনারেট করেও কিন্তু আপনি এই ধরনের ভিডিও এডিটস করতে পারবেন। এরপরে আরও একটা টপিক কিন্তু খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনযাত্রা। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন কেমন, তার ইনকাম কত, তার লাইফস্টাইল কেমন। বর্তমান সময়ে যেহেতু আইপিএল এবং বিপিএল খেলা হচ্ছে এবং আগামীতে বিশ্বকাপও হবে, সেক্ষেত্রে এখন যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন এবং আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু সামনের দিনগুলোতে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর আপনি যখন কোনো খেলোয়াড় সম্পর্কিত কিংবা ব্যক্তিত্ব কিংবা তার আয় সম্পর্কে কথা বলবেন, অর্থাৎ ক্রিকেটারদের লাইফস্টাইল সম্পর্কিত আলোচনা করবেন, সেক্ষেত্রে অবশ্যই যারা সুপরিচিত, যাদেরকে সবাই চিনে, বিশ্বব্যাপী চিনে, তাদেরকে নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। এ ধরনের ভিডিও আপনি কোথায় পাবেন, যেমন আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যার পরে আমরা আবারও ইনফরমেশন কালেক্ট করবো। এখান থেকে আমরা সার্চ করে দেব, জাস্ট আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি বিরাট কোহলির লাইফস্টাইল। ওকে, সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক ওয়েবসাইট আসবে,
দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এআই ওভারভিউ চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে। তো এখানে মূল দিকগুলো, তারপরে খাদ্যাভ্যাস, তারপরে শৃঙ্খলা ও রুটিন, ফ্যাশন ব্র্যান্ডিং, তারপরে বিলাসবহুল জীবন ও ভ্রমণ, সামাজিক দায়বদ্ধতা, এগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে সংক্ষেপে। এখন আপনি যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একটু নিচে ভিজিট করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিরাট কোহলির জীবনযাত্রা কেমন, আপনি যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু তার সম্পর্কে একটা আর্টিকেল পেয়ে যাবেন। আপনি চাইলে বাংলাতেও পড়তে পারবেন, অর্থাৎ আপনাকে অবশ্যই ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং সেই ইনফরমেশন অনুযায়ী ফটো কালেক্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে সেগুলো কালেক্ট করতে হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া যারা ক্রিকেট ভক্ত আছে তারা কিন্তু এটাও জানতে চায় ভিডিওর মাধ্যমে। যারা খেলা বোঝে তারা কিন্তু জানে যে পিচের ভিতরে পার্থক্য আছে। বোলিং বান্ধব স্পিচ আছে এবং রান বান্ধব স্পিচ আছে। এমন কিছু পিচ আছে যে পিচগুলোতে রান করা যায় না, সেগুলোতে বোলিং ভালো হয়। আবার এমন কিছু পিচ আছে যেগুলোতে বোলিং করা যায় না, রান ভালো হয়। এরকম কিন্তু কিছু পিচ আছে, এগুলোও কিন্তু মানুষ জানতে চায়। এবং আবহাওয়ার রিপোর্ট বলতে গেলে আবহাওয়া খারাপ থাকবে নাকি ভালো থাকবে, খেলাটা আদৌ হবে কি হবে না, এ সম্পর্কেও কিন্তু মানুষ খোঁজ খবর নিতে চায়। ঠিক আছে, তো আপনি কিন্তু এই সমস্ত টপিকের উপরে একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। মানুষের জানার কিন্তু শেষ নাই। এর পরবর্তীতে এই সমস্ত টপিকেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। ক্রিকেটের আইন ও প্রযুক্তি, যেমন থার্ড আম্পায়ার কোন সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত দেয় এবং এলবিডব্লিউ হলে সেটা কিভাবে পরীক্ষা করা হয়, এই প্রযুক্তিটার নাম কি, এগুলো নিয়ে কিন্তু আপনি আলোচনা সমালোচনা করতে পারেন। এক কথা বলতে গেলে আপনি ক্রিকেট সম্পর্কিত একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এখন খোলার পরে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর অভাব হবে না। কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে আপনি ক্রিকেট ভিডিও আপলোড করবেন, বিগত দিনে যে বিশ্বকাপগুলো হয়েছে বা খেলাগুলো হয়েছে সে সম্পর্কে ভিডিও আপনি যদি আপলোড করেন তাহলে তো ভিউ পাবেন না। কারণ বর্তমান সময় এবং পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে। যখন যেটা চলছে বিশেষ করে ক্রিকেটে, সেটাই কিন্তু মানুষ বেশি দেখে এবং পছন্দ করে। এখন বলতে পারেন যে ভাই আমি তো চ্যানেল খুলেছি, এখন আইপিএল বিপিএল চলে গেছে, বিশ্বকাপও নাই, আমি কোন ধরনের ভিডিও আপলোড করব? হ্যাঁ, তখন আপনি অবশ্যই আসন্ন টুর্নামেন্ট এবং সূচি সম্পর্কে ভিডিও আপলোড করতে পারেন। খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন এবং আয় বা ইনকাম সম্পর্কে আপনি বলতে পারেন। সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারছেন। ক্রিকেটের আইন সম্পর্কে কিংবা প্রযুক্তি সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু সময় বা পরিস্থিতির প্রয়োজন হচ্ছে না, যে কোনো সময় আপনি এই ধরনের ভিডিও আপলোড করলে ভিউ পাবেন। তাই ক্রিকেট সম্পর্কিত একটা ইউটিউব চ্যানেল খুললে কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তাই সময় এবং পরিস্থিতির সাথে মিল রেখে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও তৈরি করতে হবে। এখন আসেন, আপনি ফটো অথবা ভিডিও ফুটেজ কোথায় পাবেন বা স্ক্রিনশটগুলো কোথায় থেকে নেবেন? আপনি অফিসিয়াল কোনো ওয়েবসাইট থেকে কোনো স্ক্রিনশট নেবেন না কিংবা ফটো নেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইটের ঝুঁকি থাকে। যেমন আমরা ঢাকা ক্যাপিটালস দলের ইতিহাস কি আমরা জানবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করে দেব। জাস্ট এখান থেকে আমরা সার্চ করে দিচ্ছি। ঠিক আছে, এখন ভিডিও আইডিয়া দিচ্ছি কিন্তু ঢাকা ক্যাপিটালসের ইতিহাস কি। ওকে, সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এআই ওভারভিউ কিন্তু আমাদের বলছে ঢাকা ক্যাপিটালস হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আর ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে এবং একাধিক শিরোপাও জিতেছে। তো এখানে কিন্তু সম্পূর্ণটা লেখা আছে, আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা ও বিপিএল যাত্রা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মালিকানা ও পরিচিতি। তো এখন বর্তমান সময় ঢাকা ক্যাপিটালসের মালিক কিন্তু সাকিব খান। তারপরে এখানে সাফল্য দেখতে পাচ্ছেন। এছাড়া ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আছে, এ সম্পর্কে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এখন দেখেন, আপনি ভিডিও তৈরি করবেন ঢাকা ক্যাপিটালস হলো বাংলাদেশের একটা প্রিমিয়ার লিগ। এখন আপনি ঢাকা ক্যাপিটালস সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, ঢাকা ক্যাপিটালসের ইতিহাস কি। এখন ইতিহাস বলতে গেলে কিন্তু সবার প্রথমে ঢাকা ক্যাপিটালসের উৎপত্তি এবং বিপিএল এর যাত্রা কত তারিখ থেকে শুরু করেছিল, অর্থাৎ শুরুর দিন থেকে কিন্তু আপনাকে বলতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডায়নামিক্স নামে 12 সালে দলটি যাত্রা শুরু করে এবং প্রথম 2 আসরেই 12-13 চ্যাম্পিয়ন হয়, অর্থাৎ শুরুতেই কিন্তু ধামাকা দিয়েছে। তো এখন দেখেন এই 12-13 সালের আমাদের কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা দেখাতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে সার্চ করে দিব ঢাকা ক্যাপিটালসের শুরুর যাত্রার চ্যাম্পিয়ন ট্রফি। ওকে, আমরা জাস্ট সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, আমাদের সামনে কিন্তু ইমেজ চলে আসছে। ইমেজে আসার পরে এখান থেকে কিন্তু আপনাকে কিছু ফটো কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই এখানে যে লেখাগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আপনি ঢাকা ক্যাপিটালস সম্পর্কে ভিডিও বানাচ্ছেন, এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো অনুযায়ী আপনাকে কিন্তু কিছু স্ক্রিনশট ফটো ব্যবহার করতে হবে, কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পরে সুন্দর করে একটা ভিডিও আপনাকে রেডি করতে হবে। তো ক্রিকেট ভিডিও শুধুমাত্র ফটো এবং স্ক্রিনশট দিয়ে কীভাবে তৈরি করতে হয় যদি না জানেন তাহলে কমেন্টস করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বড় করতে চাচ্ছি না। অবশ্যই যদি আপনারা জানতে চান কমেন্টস করতে পারেন।